ও আর আমি বেরোচ্ছি। সাদা এভিনিউটা বেশ সুন্দর সাজিয়েছে। কোনটা চিকেন চিজ বল, তার জন্য খেতে হবে। এটা বলে তো। হ্যাঁ 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 হ্যাঁ। আজকে হলো সানডে অ্যান্ড আজকে সরস্বতী পুজো তো অলরেডি স্টার্ট হয়ে গেছে 2nd of February। তো আজকে বাড়িতেই রয়েছি অ্যান্ড এখানে মা বানিয়েছে। কি বানিয়েছো মা? খিচুড়ি। খিচুড়ি দেখি তাড়াতাড়ি। খিচুড়ি তো তুমি আবার ওদিকে পালিয়ে যাচ্ছ কেন? এইখানে করছে বেগুন ভাজা আর এইদিকে হচ্ছে খিচুড়ি। এত খিচুড়ি কে খাবে কে জানে, দুবেলার মনে একবারে বানিয়েছে। বলো। আচ্ছা ঠিক আছে। আজকের খিচুড়িটা একটুখানি বেশি পাতলা হয়ে গেছে, যদিও বা আমার পাতলা খিচুড়ি খেতেই ভালো লাগে, বাট স্টিল। আর একটা সরস্বতী পুজো হয়েছে বেশ হাতের পাখা টাখা দিয়ে সুন্দর বেশ। হ্যালো এভরিওয়ান, সো আজ হলো সরস্বতী পুজোর ডে 2। ডে 1 আমি সেরকম কিছুই করিনি, মায়ের সাথে বাড়িতেই ছিলাম। তো আজকের বেরোচ্ছি, আজকের এই যে ও আর আমি বেরোচ্ছি আমার ফুল লুকটা। এটা হলো ফুল লুক, যদিও বা সকালবেলা আমরা বেরোইনি, এখন সন্ধে হয়েছে, একটুখানি দেখি আশেপাশেটা ঘুরে আসবো। তো ব্লগটা এখান থেকেই কন্টিনিউ করছি। সো হেলমেট পরে রেডি হয়ে গেছি আর আজকে ফিরতে হলো ওয়ান সাইড করে বসতে হবে, যেটা জীবনেও আমি বসিনি, ফার্স্ট টাইম। তো দেখা যাক কি হয়। সাদান এভিনিউটা বেশ সুন্দর সাজিয়েছে, স্পেশালি লেক কালীবাড়ির সামনে। আমি পেছন করে বসতে না খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন একটুখানি কমফোর্টেবল হয়েছে, কিন্তু আমি জানি না যে কতটা এরকম ভাবে যেতে পারবো। লেক কালীবাড়ির পুজো দেওয়ার লাইন। তো আমরা পাটুলির দিকে যাচ্ছি আর তার মাঝে ওর খিদে পেয়ে গেছে, তো তার জন্য এখন দাঁড়িয়ে এখান থেকে তো এইখান থেকে এই ফুড কার্টটার থেকে আমরা কিছু একটা খাবো। কি খাবো কি খাবো সেটা এখন গিয়ে অর্ডার দিইনি, আগে যাই গিয়ে দেখি কি আছে, তারপরে অর্ডারটা দিয়ে। আর এনার এখনই ঘুম পেয়ে গেছে, এখন বাজে 8টাও বাজেনি মনে হয়। খেয়ে নিয়ে ব্লগ করবো, আচ্ছা ঠিক আছে। সো আজকে আর ও বলবে কি নিয়েছি আমরা। বলো 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 বলো। চিকেন চিজ বল, ফিশ চিজ বল আর ফিশ চপ। কোনটা চিকেন চিজ বল? জানি না, তার জন্য খেতে হবে। তো খাই, খেয়ে দেখি কেমন হয়ে, মানে কেমন হয়েছে, কেমন করেছে, নর্মাল কেমন করেছে, ভালো। আমি জানি না, আমি বুঝতে পারি না যে ও প্রত্যেকটা দোকানে গিয়ে প্রথমবার খেয়ে বলে যে খুবই ভালো, তারপরে সেকেন্ড টাইম যখন খায় তখন আর সে খুব ভালোটা ওর কাছে থাকে না, সেটা আমি বুঝতে পারি না। যাই হোক, আগে খেয়ে নিই। সো আমরা পাটুলি এসে গেছি। পাটুলিতে ভেবেছিলাম যে পুরো জায়গাটাই ঘুরবো, কারণ আমি অনেকদিন পর আসছি, মানে অনেক বছর পরই আসছি, কিন্তু পাটুলির কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এটা হচ্ছে সামনের দিকটা, এই যে ঠিক চা ও নচিকেতার সামনে রয়েছি। এখানে দক্ষিণেশ্বরের মন্দিরটা করেছে। হ্যাঁ, তারপরে তো মানুষের ভিড়ের মানে ভিড়। আবার এই দিকটা দেখো, পুরো মানুষ আর মানুষ, মানুষের একটা ঢল নেমেছে। এই দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা ঠিক এইখানে। আরো বেশি প্রবলেম হচ্ছে আমাদের, কারণ বাইকটা রয়েছে, বাইকটার জন্য বাইকটা কোথায় রাখবো সেটা বুঝতে পারছি না।
আরে হাইল্যান্ড পার্ক দিয়ে তো এখানে তেমন কিছু ভাবে ঢুকতে পারবো না, কতক্ষণ থাকবো জানি না, কারণ ও মনে হয় না বেশিক্ষণ থাকবে বা বেশিক্ষণ। এখন থেকেই দেখো ম্যাপ দেখা স্টার্ট করে দিয়েছে, তো বেশিক্ষণ তো মনে হয় না থাকবো বলে। বাট ঠিক যতক্ষণ রয়েছি ততক্ষণ কিছু টুকটাক তো কিছু খাবো। তো কি খাওয়া যায় আমি সেটাই ভাবছি, কি খাবো। হ্যাঁ, তোর তো খিদে পেয়ে গেছিল, চা খাবি না? আমরা আমরা বেরিয়ে গেছি পাটুলি থেকে, আর এখন মানে 9:30 বাজে, 9:30 বেজে গেছে অ্যাকচুয়ালি। তো এখন একটা ইনভিটেশন এসছে, তো দেখি ওইখানে যাবো, গিয়ে একটুখানি টুকটাক থাকবো, একটুখানি টুকটাক থাকবো, থেকে তারপরে বাড়ি চলে যাবো, বেরিয়ে যাবো, তাই তো? হ্যাঁটা বলে দে, হ্যাঁটা বলে দে। হ্যাঁ 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 হ্যাঁ, মাথা নেড়ে দিয়েছে। হ্যাঁ, এই দেখো এখানে মা সরস্বতী কি সুন্দর লাগছে। এই যে এখানেই পুজো ছিল, আসি না আমরা চা খেতে, তো সেখানেই পুজোটা ছিল। এই যে এনাদের পুজো ছিল, অ্যান্ড আমাদেরকে ইনভিটেশনও মানে আমাদের ইনভাইটও করেছিল। তো আমাদের যেহেতু দেরি হয়ে গেছে আসতে, এখন চাটা খেয়ে বাড়িতে ফিরছি। বাড়িতে এসে গেছি, ফিরে গেছি, এখন অব্দি ওপরে উঠিনি। আর ওকে দেখো কি কি করছিলিস? শো, টাটা, দরজা খুলে দিয়েছো? আচ্ছা টাটা, তাহলে কাল আবার দেখা হচ্ছে, টাটা। আসছি। সাবধানে যাবি, গাড়ি চালাবি সাবধানে, বুঝেছিস? এই জাস্ট বাড়ি ফিরলাম, আর ও এখন বেরিয়ে গেল। আর আজকে তো দেখলি আমার লুকটা, গেছিলাম পাটুলিতেও, সেখানে একটু ভিড়ভাট্টাই ছিল, একটু কেন বলবো, বেশ ভালোই ভিড়ভাট্টা ছিল। তো কালকেরও সানডে ছিল, কালকের হচ্ছে বাড়িতেই আমি আর মা টাইম স্পেন্ড করছিলাম, তো কালকে কোনো ব্লগ সেরকম ভাবে করা হয়নি, একটুখানি কটা ক্লিপস তুলেছিলাম। অ্যান্ড আজকের ফুল ডেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সরস্বতী পুজো এবার ভালোই গেছে, ভেবেছিলাম যে বাড়িতে থেকেই কাটাতে হবে বা অন্য কোনো ভাবে প্ল্যান করব কিছু, কিন্তু না, বাইরে ঘুরে টুরে সেরকম ভাবেই কেটেছে। আর বাই দ্য ওয়ে আমার না ইনস্টাগ্রাম আছে, তো আমি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা এখানে দিয়ে দেবো, তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। ইনস্টাগ্রামে অনেক স্টোরি পোস্ট করেছি, প্লাস লাইভও গেছিলাম ইনস্টাগ্রাম থেকে, তো তোমরা সেখানেও আমাকে ফলো করে নিতে পারো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর জানো অ্যালেক্স কি করেছে? অ্যালেক্সকে মানে মা আমাকে চাবি দিচ্ছিল, সেই টাইমে রুমকিকে খেতে দিয়েছিল, তো অ্যালেক্স গিয়ে নিজের খাবারটাও খেয়েছে, প্লাস রুমকির খাবারও খেয়ে নিয়েছে, তো মা সেটাই বলছিল। আর এই যে খেয়ে দে এখানে এরকম দুজনেই বসে আছে, আর বারান্দার দরজাটা দেখো খোলা। কিন্তু এইবার সরস্বতী পুজোয় সব থেকে ভালো ঘুরেছে হচ্ছে ভাই, কারণ ও লাস্ট 3 দিন ধরে ঘুরছে। আর এই যে ওইখানে খেলছে, এখন খেলতে বসেছে। খেলছিস না ব্লগ দেখছিস? কালকের কোথায় গেছিলিস? জোরে বল। রানাঘাট। আর আর পরশুদিন? আর আজকে করুণাময়ী। ওই কি হচ্ছে করুণাময়ীতে? বইমেলা হচ্ছে। এইবার বন্ধুদের সাথে তো ভালো ঘুরে নিয়েছে, এবার পড়াশোনা করার পালা। আর কিছুই নেই তেমন। কেন? ভালোই লাগছে, বেশ সুন্দরই লাগছে। আর এইদিকে মা খাচ্ছে, আর দাঁত দিয়ে যে কি এটা খুলতে গিয়ে দাঁত ভেঙে দিয়েছে নিজের। আর এখানে দেখো আমার জিনিসগুলো বেশ যেরকম ভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে গেছিলাম, তো এখানে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে, সুন্দর লাগছে। অ্যালেক্স, কি হয়েছে? টাটা, চলে যাবো। তোমাকে এখন চলে যাবো বললেও তুমি আসো না, খিলে।
টাটা। সো আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতেও আগের ব্লগগুলোর মতনই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। অ্যান্ড যেটা বললাম যে আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক দুটোতেই তোমরা ফলো করে নিতে পারো। অ্যান্ড ওইখানে তো মানে টেক্সট করলে অলওয়েজ রিপ্লাই পাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা।